এই যে পিঠাগুলো দেখতে পাচ্ছ, এটা কোনো ময়দা বা চালের আটার পিঠা নয়, মুড়ি দিয়ে বানানো। বাড়িতে যদি মুড়ি থাকে তাহলে খুবই সহজে এরকম সুন্দর সুন্দর পিঠাগুলো বানিয়ে ফেলতে পারবে। খুবই টেস্টি হয় এই মুড়ির পিঠাগুলো খেতে। একবার বানিয়ে খাওয়ার পর আবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলো পিঠা বানানোর প্রসেসটা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই আমি এখানে মুড়ি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ। আমি এখানে ফ্রেশ মুচমুচো মুড়িটা ইউজ করছি। তোমাদের কাছে সেতানো মুড়ি থাকলে সেটাও এখানে ইউজ করতে পারো। তো এখন আমি মুড়িগুলোকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে মুড়ির পাউডার বানিয়ে নেব। ঠিক এমন একটা পাউডার আমি রেডি করে নিয়েছি। হালকা গোটা থাকলেও কোনো অসুবিধা নেই। তোমরা চাইলে মুড়িটাকে একবার চেলেও নিতে পারো। গ্যাসের মধ্যে একটা প্যান গরম করে প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পানি আর হাফ চামচ নুন। তারপর পানি আর নুনটাকে স্প্যাচুলা দিয়ে মিক্স করে নেব। পানিটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে দেব মুড়ির পাউডার। তারপর পানির সঙ্গে মুড়ির পাউডারটাকে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করতে করতে মুড়ির পাউডারটি একটা ডোতে পরিণত হবে। দেখতেই পাচ্ছ মুড়ির পাউডারটা এরকম একটা পর্যায়ে চলে আসার পর ডোটাকে নামিয়ে হালকা ঠান্ডা করে নেব। যতক্ষণে ডোটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি পিঠার পুরটা বানিয়ে নেব। তার জন্য একটা প্যানের মধ্যে আমি 1 কাপ নারকেল কোড়ানো নিয়েছি। তারপর হাফ কাপ দিয়ে দেব খেজুরের গুড়। এখানে তোমরা গুড়ের পরিবর্তে চিনিও ইউজ করতে পারো, তবে আমার কাছে গুড়টা বেশি ভালো এবং হেলদি মনে হয়, তাই আমি গুড় দিয়ে বানাচ্ছি। নারকেল আর গুড় রান্না করতে করতে যখন এরকম একটা পর্যায়ে চলে আসবে তখন পুরটাকে নামিয়ে হালকা ঠান্ডা করে নেব। এখন মুড়ির ডোয়ের মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ময়দা বা চালের গুঁড়ো দিতে পারো। তারপর মুড়ির ডো এবং কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এরপর 1 চামচ ঘি অ্যাড করছি এবং আবারও মুড়ির ডোটাকে ঘিয়ের সঙ্গে ভালোভাবে মেখে নিচ্ছি। ঘি দেওয়ার জন্য পিঠা থেকে ঘিয়ের একটা দারুণ স্মেল বের হবে এবং ডোয়ের স্টিকিনেসটাও অনেকটা কমে যাবে। এখন পিঠাগুলো বানিয়ে নেব। কিছুটা পরিমাণে ডো হাতের মধ্যে নিয়ে হাতের আঙুলের সাহায্যে এভাবে একটা ডোয়ের মধ্যে পকেট ক্রিয়েট করে নেব। এই পকেটের মধ্যে কিছুটা নারকেলের পুর দিয়ে খুব সুন্দরভাবে ডোয়ের মুখটাকে সিল করে দিতে হবে। বেশি পুর দিলে পরে পিঠা শেপ দেওয়ার সময় পিঠাটা ফেটে যেতে পারে, তাই কম পুর দিয়ে পিঠাগুলোকে বানাতে হবে। এরপর হাতের সাহায্যে পিঠাটা একদম গোল শেপ দিয়ে নিয়েছি। পিঠার ডিজাইনের জন্য একটা ছুরি নিয়ে ঠিক এইভাবে পিঠার ডিজাইন বানিয়ে নেব। তারপর আঙুল দিয়ে প্রতিটা কোণ চেপে এরকম স্কোয়ার শেপ দিয়ে দেব। তারপর আবার ছুরি দিয়ে প্রতিটা খাপে 4টে করে দাগ টেনে নেব। তাহলে আমাদের পিঠার ডিজাইনটা খুব সুন্দরভাবে আর সহজভাবে হয়ে যাবে। দেখতেই পাচ্ছ পিঠাটা কত সুন্দর দেখতে লাগছে। আমি সব পিঠা একইভাবে বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ পিঠাগুলো কত কিউট দেখতে লাগছে। এখন পিঠাগুলোকে স্টিম দেওয়ার পালা। পিঠা স্টিম দেওয়ার জন্য গ্যাসে একটা বড় কড়াইতে পানি দিয়ে তার উপরে এরকম স্টিমার বসিয়ে তার উপরে তেল ব্রাশ করে দিয়েছি। এরপর একে একে সব পিঠাগুলোকে আমি স্টিমারের উপরে বসিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের মিডিয়াম টু লো হিটে পিঠাগুলোকে স্টিম করে নেব 15 থেকে 20 মিনিটের জন্য। ব্যাস, তাহলেই আমাদের পিঠা একদমই রেডি হয়ে যাবে। শুধু ওপর থেকে দেখলেই হবে না, ভেতর থেকে দেখে নাও পিঠাগুলো কতটুকু পারফেক্ট হয়েছে। ওপর থেকে কিউট এবং ভেতর থেকে লোভনীয় এই পিঠাগুলো খেতে কিন্তু অসাধারণ হয়। বানিয়ে কাউকে খেতে দিলে সে একদমই ধরতে পারবে না যে পিঠাগুলো মুড়ি দিয়ে বানানো। শীতের সময় পিঠা খেতে ইচ্ছা করলে চাল গুঁড়ো করার ঝামেলা ছাড়াই মুড়ি দিয়ে এরকম সুন্দর সুন্দর পিঠা বানিয়ে ফেলতে পারবে খুব সহজে। তো আজকের মুড়ি দিয়ে স্পেশাল মুড়ির পিঠা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এইরকম কম খরচে, কম ইনগ্রিডিয়েন্টসে আর কম সময়ে টেস্টি সব রেসিপি পেতে চাইলে যদি এখনো আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায়। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর তোমার রিলেটিভদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও। আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে পরের কোনো ডিলিশিয়াস অ্যান্ড টেস্টি রেসিপিতে। ততক্ষণে বাই বাই।